রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হক তিনিও নোট করেছেন, বলে আল্লাহর এই জমিনে কিছু আল্লাহর নেককার বান্দা পুণ্যবান বান্দাগণ আছেন। যখন ওই সমস্ত বান্দারা যখন মারা যায়, ওই সমস্ত বান্দাদের সাকরাতের মউত, সাকরাতের বিছানা যখন কায়েম হয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে উত্তম আকৃতিতে এসে তাদেরকে সালাম দেন, জান্নাতের শুভ সংবাদ দিয়ে থাকে। তার মানে বোঝা গেল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে কিছু মানুষ রয়েছে, কিছু মানুষ যাদেরকে আল্লাহর ফেরেশতারাও সম্মান করে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর ফেরেশতারাও কি করে? সম্মান করে। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সম্মান করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন কি সূরা আহজাবের আপনি ৪৬ নম্বর আয়াত খুললে সেখানে স্পষ্ট সম্মানের কথা আসছে। অর্থাৎ আল্লাহর কিছু বান্দা আছে, তাদের মৃত্যুকালে, তাদের ইন্তেকালের সময় তাদেরকে আল্লাহর তরফ থেকে সম্মান জানানো হয়, তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সব মানুষকে কখনো সমান মনে করার সুযোগ নাই। আমাদের অনেক মানুষ আছে যারা ওলি বিদ্বেষী, তারা মনে করে আল্লাহর ওলি যারা, তারাও আমাদের মতো মানুষ। হ্যাঁ, বাহ্যিক ভাবে সব দিক দৃষ্টিকোণ থেকে, বাহ্যিক প্রায় সব দৃষ্টিকোণ থেকে তারা আমাদের মতোই মানুষ, এতে সন্দেহ নাই। কিন্তু পক্ষান্তরে অভ্যন্তরীণ ভাবে তাদের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এমন গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে, তাদের মর্যাদা এবং মর্তবা সাধারণ মানুষের চাইতে আলাদা হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এজন্য আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এভাবে, খলক সে আউলিয়া, আউলিয়া से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा सबसे बाला हमारा नबी सलातुन আলাইকুম সালাম। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে বোঝা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে কিছু বান্দা আছে, বান্দাগণ দেখতে তারা সাধারণ, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যান, এত বেশি খুশি হয়ে যান, এত বেশি মর্যাদাবান হয়ে যান। তাদের ওই মর্যাদা এবং সম্মানের কারণে, তাদের ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মর্যাদা এবং সম্মানের কারণে সাধারণ মানুষ থেকে তারা সম্পূর্ণ পৃথক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলা হযরত বলে সাধারণ মানুষ থেকে আল্লাহর যারা আউলিয়া کرام আছে তাদের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তাদের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে এবং সমস্ত আউলিয়া کرام থেকে আল্লাহর নবীগণের মর্যাদা অনেক ঊর্ধ্বে, আর সমস্ত নবীগণের চাইতে আমাদের নবীর মর্যাদা এবং সম্মান অনেক ঊর্ধ্বে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর যারা আউলিয়া کرام, আল্লাহর যারা বুজুর্গ, আল্লাহর যারা পুণ্যবান সালেহীন বান্দা রয়েছে, তাদের মর্যাদা
এবং মার্তাবা অনেক বেশি। বলেন না ঠিক কিনা? তারা এমনি দেখতে সাধারণ হতে পারে, বলেন না দেখতে সাধারণ হতে পারে, কিন্তু তাদের মর্যাদা, তাদের সম্মান অনেক ঊর্ধ্বে চলে যায়। তাদের ইবাদত রিয়াজত, তাদের তাকওয়ার লেভেল, তাদের সামগ্রিকভাবে তাদের কষ্ট এবং পরিশ্রম আল্লাহর দরবারে যখন মকবুল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মান বণ্টিত হয়, তাদের জন্য আলাদা মর্যাদা চলে আসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের সূরা হুজুরাতে আসছে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে আমি আল্লাহর কাছে ওই সমস্ত বান্দাদের সম্মান মর্যাদা অনেক বেশি। কাদের? বলে যাদের ভিতরে তাকওয়া বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রে জোর গরুন তো লাগন দের ওয়াজ বুঝতে লাগন আইনো বুঝির ইকে সন ব্যাক কোন মনসত যারা আছে ইতারা সামনে ওয়াজ করতে শরম লাগ বেগুনা আলেম মাশাআল্লাহ, কিন্তু অনরাত্ব নেন দরকার, ঠিক কি না? তো এতলা অনরা ব্যাক কোন নিবেন তো ইকে সন ব্যাক কোন ইকে সন মনোযোগ দিও না। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ नसीमा जा निबे बतगा गुजर कौन जे हवालम मुस्तफारा खबर कौन सलातुनिया जुरे सलामुनिया हबीब अल्लाह। गभीर मौजूद प्रिय भाई আমার দেখা যাচ্ছে যে ইমামে কুরতুবী, কি নাম বললাম? ইমামে কুরতুবী। তিনার বিখ্যাত কিতাব তাসকিরা। এই আত-তাসকিরার ভিতরে, কিতাবুত তাসকিরার ভিতরে তিনি এই হাদিস নোট করেছেন যে যখন আল্লাহর পূর্ণবান সালেহীন ঈমানদার মুত্তাকি বান্দাগণ, যে সময় মুত্তাকি বান্দাগণের মৃত্যুর মুহূর্ত আসে, বলেন না মৃত্যুর কি আসে? মুহূর্ত আসে, সময় আসে, তখন আল্লাহর আজরাইল ফেরেশতা এসে তাদেরকে বলেন যে হে মাইয়ত, তোমাকে আল্লাহর তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কার তরফ থেকে সালাম? আল্লাহর পক্ষ থেকে। এমনকি হাদিসে পাকে স্পষ্ট এসেছে আল্লাহর আউলিয়া কেরামরা সেই সমস্ত উপরের র্যাঙ্কের বুজুর্গ মুত্তাকি পরহেজগার বান্দাদের ইন্তেকালের মুহূর্ত যখন আসে, আল্লাহর ফেরেশতা আজরাইল তথা মালাকুল মউত অত্যন্ত সুসজ্জিত হয়ে অত্যন্ত উত্তম এবং সুন্দর আকৃতিতে মাইয়তের সামনে উপস্থিত হয়ে যায়। এমনি সাধারণ মানুষের অবস্থা তো কাহিল হয়ে যাবে। আমরা শুনেছি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। হাউজে কাউসার পানি দিবে শাহে মদিনা, কাউসার মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে
এমনি তো আমরা শুনেছি যে সাকরাতের বিছানায় অনেক মানুষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর আকৃতি, বলেন কোন আকৃতি বললাম, ভয়ঙ্কর আকৃতি দেখে কোন কোন মানুষের প্রস্রাব পায়খানা কখনো কখনো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাপ সহ্য করতে না পেরে এইরকম কঠিন পরিস্থিতি বিছানার মধ্যে সংগঠিত হয়ে যায়। অনেক মানুষ ভয়ে আতঙ্কে জিহ্বা বের করে দেয়। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে, হাদিসে পাক আসছে আল্লাহর এমন কিছু বান্দা আছে, এই আয়াতের তাফসীর খুঁজলে আপনারা প্রায় সব মুফাসসিরিনে কেরামের বর্ণনা থেকে আপনারা এটা জেনে ফেলবেন। সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতের তাফসীর করলে আপনি যে কোনো জায়গায় পাবেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে, তাদেরকে ভয় লাগাবে দূরের কথা, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আল্লাহর ফেরেশতা আজরাইল আসবে দূরের কথা, আল্লাহর ফেরেশতা আজরাইল তাদের কাছে অত্যন্ত উত্তম আকৃতিতে আসে, তার নিজের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে মাইয়তকে সালাম পৌঁছানো হয় এবং মাইয়তকে জান্নাতের শুভ সংবাদ দেয়া হয়। মাইয়তকে জান্নাতের শুভ সংবাদ দেয়া হয়, সুসংবাদ দেয়া হয়। এটা এজন্য আল্লাহর যারা ওলি তাদেরকে আমি আর আপনি মনে করার কোনো সুযোগ নাই। তাদের মর্যাদা মর্তবা অনেক ঊর্ধ্বে। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এই যেহেতু উনিও যেহেতু তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার বুজুর্গ ছিলেন, সেই জন্য উনার সিলসিলার সাথে মিলাই উদাহরণ দিচ্ছি যে হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা এই ঘটনা বর্ণনা করেছেন আল্লামা শেখ ইউসুফ নিবাহানী জামিউল কারামাত আউলিয়া। বলেছেন যে আল্লাহর এই জমিনে এমন কিছু বান্দা আছে, তারা আব্দের মকান থেকে, কিসের মকান থেকে বললাম? আব্দের মকান। আব্দুল মানে কি? বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিছু বান্দা আছে, কথা বলেন কি আছে? বান্দা, কিছু বান্দা, তারা আব্দের মকাম থেকে ইবাদত, রিয়াজত, সাধনা, পরিশ্রম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারা রিয়াজত করতে 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 আব্দের মকাম থেকে উবুদিয়তের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মকানে পৌঁছে যায় বললাম? উবুদিয়ত। এটা কেমন মকান? হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার এক সহচর বা এক মুরিদ বা একজন নিকটস্থ আরেকজনকে, খাদেমকে তিনি একদিন এই কথা বুঝাচ্ছিলেন। খাদেমের নাম ছিল জাহেদ। কি নাম বললাম? জাহেদ। তিনি বলতেছেন, হুজুর উবুদিয়ত এটা আবার কি? বলেন উবুদিয়ত এটা আবার কি? তখন তিনি বললেন, বলে বেটা, উবুদিয়ত বলা হয় এমন একটা মাকানকে, এমন একটা বান্দার বন্দেগিয়তের স্থানকে, ওই মাকানে মানুষ যদি পৌঁছে, ওই বান্দার জবান থেকে যা বের হয় আল্লাহ তাআলা তা করে দেন। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা তাই করে দেন। এটা অনেকেই শিরিক বলবেন, শুনেন, এজন্য আমি আপনাদেরকে বলি, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এমন কিছু মানুষ আছে যারা মনে করেন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর এত বিশ্বস্ত মানুষ হয়ে যায়, এত বেশি আপন হয়ে যায়, তখন তারা প্রধানমন্ত্রীকে যে কোনো আবদার করলে প্রধানমন্ত্রী সেই আবদার রক্ষা করে। এরকম মানুষ আমাদের চোখ দেখা কিছু আছে না, নেই বা ছিল বা আছে বা থাকবে। এটা নিয়ম দুনিয়া, গোটা পৃথিবীর নিয়ম এটা। কথা বলে না ঠিক কিনা? কথা বলে মানে কথার কথা। আমরা যদি ডক্টর ইউনূস সাহেবকে এখন একটা কিছু বলি, আমাদের কথায় কিছু আসে আর যায়? কথা বলে না,
যাবে। আমরা যদি কিছু বলি যে আমাদের এই এখানে এই রুটটা আমাদেরকে এক সপ্তাহের মধ্যে করে দেন, বলেন আমাদের এই আবদার কি ইউনূস সাহেব রক্ষা করতে বাধ্যও নই, কিংবা এটা আমাদের কথা এটা করবেও না। বেশি থেকে বেশি বলবে ঠিক আছে দেখা যাবে, বলেন না ঠিক নেবে ঠিক। কিন্তু এমন কিছু বান্দা আছে, এমন কিছু তার আপন মানুষ আছে, যারা যদি একটি বার সরাসরি নয় শুধু যদি ইশারাও করে, বলে না কি করে, ইশারাও করে, তিনি বলবে যে এক সপ্তাহ না 3 দিনের ভিতর করে দেব, বলেন না ঠিক কিনা, 3 দিনের ভিতর করে দেব। এটা পৃথিবীর নিয়ম সিস্টেম। কারণ সব মানুষ তো তার কাছে এক সমান নয়, কথা বলেন না ঠিক কিনা। সব মানুষ কি ইউনূস সাহেবের কাছে এক সমান না। আমাদের মর্যাদা, আমরা যারা সাধারণ পাবলিক, আমাদের মর্যাদা একরকম, আর আমি যে সমস্ত মানুষের কথা বলছি তাদের মর্যাদা অন্যরকম, আর একরকম। ঠিক মানুষের ভিতরেও এমন কিছু আল্লাহর বান্দা, এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর এত বেশি নিকটে চলে গেছে, ওই সমস্ত বান্দারা জবান দিয়ে কিছু বললে এটা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতর করে দেয়। সুবহানাল্লাহ। এটা এই মাকামকে বলা হয় উবুদিয়তের মাকাম। হযরতে জাহেদকে বলতেছেন, বেটা এই মনে করো উবুদিয়ত এটা এমন একটা জিনিস, আমি তোমাকে বললাম তুমি মরে যাও, বলেন আমি তোমাকে বললাম তুমি মরে যাও, এটা আমি লিখছি না এবং আমি বানাই বলছি না, আমি হুবহু কিতাবে যা আছে তাই বলতেছি। এটা শেখ ইউসুফ নিবাহানির মতো এত বড় বুজুর্গ এই ঘটনা নোট করতেছে, উনি ওনার কিতাব জামিউল কারামাত আউলিয়া। তো বলতেছে, বলে বেটা এটা এমন এক মাকাম, যেই মাকামে কোন বান্দা গেলে সেই বান্দা যদি বলে যে তুমি মরে যাও, বলেন না তুমি মরে যাও, সাথে সাথে মানুষ মরে যায়। এই মুখ দিয়ে এই কথা বলছে তুমি মরে যাও, এই মরে যাও বলার সাথে সাথে বাস্তবিকই ওই জাহেদ যে হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কাছের মানুষ, মুরিদ যেই বা খাদেম যেই, মুহূর্তের ভিতর কথা বলার সাথে সাথে সত্যি সত্যি তিনি মারা গেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উবুদিয়তের মাকাম। প্রিয় ভাইরা আমার, তখন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড়ই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন। তিনি বলছেন, আমি তো তাকে মরতে বলি নাই, শুধুমাত্র তাকে আমি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছিলাম। মুহূর্তের ভিতরে তিনি মরে গেলেন। ইত্তবসরে একটি গাছের গোড়ায় হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবা করছিলেন। সবাই বলেন কি করছিলেন? মুরাকাবা। মুরাকাবার মধ্যে ওনাকে আল্লাহর তরফ থেকে জানিয়ে দেয়া হলো, আই বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তুমি যেই মানুষটাকে বলেছো যে মরে যাও, সাথে সাথে মারা গেছে, অতঃপর তুমি আরেকবার যাও, তুমি শুধু আরেকবার গিয়ে বলো জিন্দা হয়ে যাও, তোমার ওই কথার উপর আল্লাহ তাআলা জাহেদকে আবার জিন্দা করে দেবে। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তিনি কি করলেন? ইস্তেখারা করলেন। ইস্তেখারা করার পরে ইস্তেখারা থেকে তিনি মুরাকাবা করছিলেন। মুরাকাবা থেকে তিনি উঠে গেলেন। উঠে দ্রুত জাহেদের কফিনের কাছে, লাশের কাছে আসলেন। দেখা যায় উত্তপ্ত গরমের মধ্যে লাশ কিছুটা নরম হয়ে গেছে। বলো না কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। কোন সময়? সকালবেলা মারা গেছে। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনো ওই রোদের মধ্যে লাশ পড়ে আছে। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তার কাছে এসে ওই হযরতে জাহেদকে ইশারা করে বললেন, আই জাহেদ, আমি তোমাকে বলছিলাম মরে যাও, উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম,
আর এখন বলতেছি তুমি জিন্দা হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওই মৃত বান্দাটা মরা থেকে আল্লাহু আকবার বলে আবার জিন্দা হয়ে গেলে। এজন্য প্রিয় ভাই আমার, পৃথিবীর সকল মানুষ কখনো সমান নয়। সারা দুনিয়ার মানুষের ভিতরে নানাবিধ তারতম্য প্রমাণিত হয়ে যায়। বিভিন্ন ভাবে আল্লাহর বান্দাগণের ভিতর তারতম্য পরিলক্ষিত হয়। সেখানের ভিতরে নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল, এরা বাহ্যিক ভাবে দেখতে আমাদের মতো হলেও কিন্তু আল্লাহর কাছে তারা অনেক বড় সম্মানী। কথা বলেন ঠিক কিনা? কলব থেকে দূরে হয়ে যায় যত আছে পাপাধার, নূরে ভরে অন্তরে কানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে, সফলতা বয়ে আনে তার উভয় জগৎ। আল্লাহর ওলি সোহবত বহু বড়ই নিয়ামত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। ডাক্তার সাহেব, আমি কয়েকদিন ধরে শুধু বায়ু ছাড়তেছি। বায়ু ছাড়ানি তো বুঝেন নামাতে, বুঝেন না বায়ু ছাড়ানি? তো ডাক্তার বলতেছে তো কি সমস্যা? বলে সমস্যা হলো কোনো আমার বায়ুতে কোনো আওয়াজও নেই, গন্ধও নেই। বলেন না বায়ুতে কি নাই? আওয়াজও নাই, গন্ধও নাই। তো আমার চিকিৎসা করে, তো ডাক্তারের চিকিৎসা দিছে, বলে ওষুধ এগুলা খাই। আমি বুঝতে পারছি ঘটনা কি হয়েছে, আপনি 1 সপ্তাহ পর আসবেন। এখন রোগী 1 সপ্তাহ পর আবার গেছে। তো ডাক্তার বলতেছে এখন কি পরিস্থিতি? বলে ডাক্তার এখন আওয়াজ আছে, গন্ধ নেই। কথা বলেন না, এখন আওয়াজ আছে, গন্ধ নেই। ডাক্তারে বলতেছে আমি বুঝতে পারছি, প্রথমে আমি আপনার মানে কানের চিকিৎসা করছি, এখন কান ঠিক হয়েছে, এখন নাকের চিকিৎসা করতে হবে, কারণ গন্ধ আপনার নাকে যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? এখনো বিষয়টা অনেকটা এরকম হয়েছে, আমি বুঝতেছি নাকি আওয়াজ আছে নাকি নেই। আমারও মনে ডাক্তার দেখাই তুই, আপনারা বুঝতেছেন, আমি বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। যারা মাইক বানছেন, মাইক সুন্দর করে এখানে প্যান্ডেলে দিবেন। বাইরে 1000 মাইক দিয়েছে, ভিতরে 2-4টা মাইক দেয়া যথেষ্ট, ঠিক কিনা? কারণ বাইরের মানুষ ওয়াজ শুনে না। আমি জানি মাইকওয়ালারা আমাকে বলবে বুঝা বুঝুর বাইরে ফাটাই ফেলার, তো বাইরে ফাটার দিন আর তো কিলালা মাইক বাদমপুরে বুধ ভিতরে এই না আওয়াজ আছে না, আরা জানি তো হতা হইতে কি হষ্ট। তো যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, যেহেতু আমার পরবর্তী বক্তাও চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলে না আমিন। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু বান্দা জমিনে আছে, তাদের মর্যাদা এবং মার্তাবা অনেক ঊর্ধ্বে। তাদের ইন্তেকালের সময় আল্লাহর তরফ থেকে তাদেরকে সালামি পেশ করা হয়। তারা ইন্তেকালের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যাদেরকে ইন্তেকালের মুহূর্তে জান্নাতের সুসংবাদ দেয়া হয়, যাদের মৃত্যুর সময় যা আল্লাহর ফেরেশতা আজরাইল এসে সালাম দেন, উনারাই হচ্ছে আল্লাহর ওলি, উনারা হচ্ছে আল্লাহর গৌস, কুতুব, আবদাল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুস সালিহিনা কাফারা। বলে এই যিকরুস সালিহিনা কাফারা, যখন আমার ওই মুহাক্কিক বান্দাদের কেউ যখন জিকির করবে, আলোচনা করবে, তাদের জীবনী পর্যালোচনা করবে, এটা আমার কিছু বান্দাদের জীবনের গুনাহের কাফারা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর
আউলিয়া কেরামের পথে মতে থাকতে হবে, আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন না আমিন। সর্বসাকুল্য আমি যে কথাটা বোঝাতে চাই সেটা হলো, আল্লাহর যদি বান্দা সেরকম অবস্থানে পৌঁছে, তার জন্য উরুস। বলে না তার জন্য কি উরুস? উরুস মানে প্রথমে বলছিলাম কি সাক্ষাৎ বা মিলন, ঠিক কিনা? তো কাজেই আল্লাহর এমন এমন বান্দা আছে যারা আল্লাহর সাথে ইন্তেকালের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ এবং রাসূলের সাথে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। তো তাদের জন্য উরুস। কিন্তু আজকাল আমাদের সমাজে যে গতানুগতিক হারে যে উরুস হচ্ছে, সব উরুস কিন্তু উরুস নয়। বলেন না ঠিক কিনা? সব উরুস উরুস নয়। এরকম পরিবেশ আপনি সবখানে গিয়ে একই পরিবেশ আপনি পাবেন না। কথা বলেন না ঠিক কিনা? একই পরিবেশ সবখানে গিয়ে আপনি পাবেন না। এরকম স্বচ্ছ উরুস হচ্ছে, যেখানে গিয়ে আলেমরা বসতে পারতেছে, যেখানে গিয়ে মুরব্বীরা বসতে পারতেছে, যেখানে আলেম উলামা সাধারণ মুসল্লি মুরব্বীরা এসে উরুসের দিন আলাদা করে একটু জিয়ারতের পরিবেশ, এটা প্রায় সব মাজার থেকে চলে গেছে। বলেন না ঠিক কিনা? দেখা যাচ্ছে অনেক জায়গায় গান বাদ্য বাজনা, বিভিন্ন রকমের আপনার অনৈতিকতা, উশৃঙ্খল পরিবেশ বিভিন্ন জায়গায় জায়গায়। আজ সেই বিভিন্ন জায়গায় জায়গায় সে উশৃঙ্খল পরিবেশ আমাদের সমাজের মধ্যে উরুসের নাম দিয়ে বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এর এই ধারাবাহিকতায় আমি বলবো, এই উরুস আমার চোখে দেখা যতটুকু আমি দেখলাম আমার ভালো লাগছে। অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাকে কেউ দোষারোপ করার সুযোগ নেই, কারণ আমি যতটুকু দেখছি পরিবেশটা এরকমই হওয়া উচিত বলে আমি মনে করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। কিন্তু আজ আবার একথাও বলতে চাই, বিভিন্ন গাছতলায় বাঁশতলায় স্বপ্ন দেখে বিভিন্ন মহিলারা স্বপ্ন দেখে দেখে মাজার বানাচ্ছে। বলেন না ঠিক কিনা? কি বানাচ্ছে? কি বানাচ্ছে? মাজার বানাচ্ছে। আর সেই মাজারের জাঁকজমকপূর্ণ পরিবেশে উরুসের জমকালো আয়োজন করছে এলাকার সমস্ত যুবক যুবকেরা, এমনকি তরুণ তরুণীরা পর্যন্ত আলাদা একই রঙের পোশাক সাজিয়ে সেখানে একটা অন্যরকম আড়ম্বর পরিবেশের ব্যবস্থাপনা করেছে। অন্যরকম একটা সেখানে একটা চাকচিক্যতাপূর্ণ পরিবেশের ব্যবস্থাপনা করছে। এগুলো এমনি বাহ্যিক চোখ থেকে চোখ দিয়ে দেখতে বিরাট চাকচিক্য হতে পারে, এখানে বাহ্যিক চোখ দিয়ে দেখলে অনেক মানুষের সমাগম হতে পারে, সেখানে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সেখানে অনেক মানুষের জমায়েত হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে সেখানে আল্লাহ এবং রাসূলের ফজল ও করম নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত উরুস এগুলো অভিশাপের কারণ। বলেন না সেই সমস্ত উরুস এগুলো কিসের কারণ? অভিশাপের কারণ। এগুলো কিসের উরুস? আমি বারবার বলি, এখনো বলি, আপনি উরুস করেন এটা ভালো। বলেন আপনি উরুস করেন এটা ভালো, কিন্তু আপনি বেপরদা নারী কেন আসবে? এই নারীদের কি কাজ? আপনি উরুস করবে, সেখানে গরুকে কেন আলাদা করে রং সং দিয়ে এমনকি দিতে দিতে দেখলাম এক গরুর গায়ের উপরে কয়েকশত ঝিনুক বাতি লাগাইছে। মহিষের গায়ের কয়েকশো ঝিনুক বাতি ওটা লাগাই দেয় মহিষের গারু। বলে না ঠিক কিনা? এগুলো আমার নমাতেরই ন দেখে পাল্লা এলে চলে না ন চলে, এগুলোর কি দরকার? সামনে এক গরু, পিছনে 200 গরু, দুটিঙ্গা সামনের গো সাইটিঙ্গে, পিছনের গো হটিঙ্গে, দুইটিঙ্গা উনে লই যায়, মাজারও লই যায়, গরুরে জোর গরি সিবি ধরি উড়ি ধরি বাবারে সালাম সিজদা দিয়া। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন এগুলির নাম যদি উরুস হয়, আর এইসব আচরণ পৃথিবীর কোন জায়গায় আছে বলেন আপনারা? কাজেই আমরা বলি যে উরুস এটা মুস্তাহাব আমল, এটা ভালো আমল, উত্তম আমল, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছে তাই করলে সেটা উরুস হয়ে যাবে না। বলে না ঠিক কিনা? যা ইচ্ছে তাই করলে এটা উরুস হওয়ার কোনো সুযোগ নাই। আজকাল ফেসবুক ইউটিউবের কল্যাণে
আমরা কি না দেখছি। অনেক উরুসে নাম দিয়েছে উরুস, এখানে গান গাইতেছে মহিলা এসে, সুন্দরী সুন্দরী মহিলা এসে এখানে গানের আসর জমাইছে। এগুলি কখনো উরুস নয়। কাজে আজকের এই দিনে হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ আব্দুস সত্তার শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির মাজারে যে উরুস হচ্ছে, এভাবে যদি উরুস করে এখানে আলেমরা আসতে পারে, মুসল্লিরা বসতে পারে, ওয়াজ শোনার পরিবেশ থাকে, মাসালা মাসাইল জানতে পারে, সর্বসাকুল্যে এখান থেকে মানুষ কিছু দ্বীনের বিষয়ে কিছু ধারণা নিতে পারে, শিখতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এভাবে উরুস হোক, এভাবে উরুস হোক, সেটা আমরা চাই। কিন্তু উরুসের পরিবেশ যে হারে দিন দিন বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের কথাগুলো মানুষের কাছে বিষের কাঁটা বলে মনে হচ্ছে। কেন? সব কানে মানে খারাপ। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সাম্প্রতিক চট্টগ্রামের ফটিকছড়িতে, বেশি দূরে না, ফটিকছড়িতে ভণ্ডামি করতে করতে কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছে। এক মহিলার স্বপ্ন দেখেছে নাকি সে, তাকে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর ঘর খানে কাবা বানাইতে। নাউজুবিল্লাহ। যদিও পরবর্তীতে মাশাআল্লাহ কিছু মানুষ ভেঙে দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হোক তাদের উপর। হ্যাঁ, কিছু মানুষ, এই যে আপনি চিন্তা করে দেখছেন, তো এই মহিলা যদি কোন রকম এটা 1 বছর টিকাইতে পারতো, 2 বছর পর থেকে এটা আর ভাঙার সুযোগ ছিল না। এটা একটা রসম চালু হয়ে যেত। কি বলতো জানেন? বলতো যে এটা আমি অনেক বছর যাবত করতেছি, কেউ নিষেধ করলো না, তুমি কোত্থেকে আসি ফতুয়াবাজি করছো। এটা হচ্ছে বন্ডদের সবচেয়ে বড় দলিল। বলে না ঠিক কিনা? বন্ডদের ভণ্ডামি গুলো যখন আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, তখন আমাদেরকে বলে যে অমুক হুজুর বলে নাই, তুমি কেন বলছো? তো অমুক হুজুর বলে নাই বলে কি উনি দেখে নাই বলে নাই আর কি, বা উনি বলার মতো পরিবেশ পাই নাই বলে নাই আর কি। তাই বলে কি হারাম একটা হালাল হয়ে যাবে? কথা বলেন, হারাম কখনো হালাল হয়ে যাবে? খবরদার। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। শুনেন, এই জন্য আমি বলি আজ এগুলো হচ্ছে ভণ্ডদের সবচেয়ে বড় দলিল। যেমন দেখেন, এক সময় মক্কাতুল মুকাররমায়, মদিনায়, তয়বায় কিন্তু মিলাদুন নবী ছিল। বলে না কি ছিল? মিলাদুন নবী ছিল। এবং যুগ যুগ ধরে আল্লাহর ঘর খানে কাবার আঙ্গিনায়, এমনকি খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমনের আগে পর্যন্ত আমার রাসূলের মিলাদের বয়ান এটা খুদ খানে কাবায় চলতো। সুবহানাল্লাহ বলেন না? খানে কাবায় চলতো। যখন থেকে সেখানে খারেজি মতবাদ প্রতিষ্ঠা হয়েছে, আব্দুল ওয়াহাব নজদির, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতবাদ যখন থেকে সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে এগুলা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো এখনের যারা প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন, যারা আমি আপনার মতো যারা মানুষ, তারা আমাদেরকে উদাহরণ দিচ্ছে কি, বলে খুদ কাবা শরীফে তো মিলাদ কিয়াম নাই। বলেন না ঠিক নেবে? ঠিক। এটা একটা দলিল দেবার জন্য একটা কি হয়েছে, একটা সুযোগ হয়েছে। ঠিক নেবে? ঠিক। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা দলিল দিচ্ছে কি, বলে কাবা শরীফে তো মিলাদ কিয়াম নাই। আসলে তো কাবা শরীফে মিলাদ কিয়াম ছিল। আসলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী কাবা শরীফেও ছিল। ছিল যে সেই সময় তো তার জন্ম হয় নাই। যে কিতাবগুলোতে এসবের বর্ণনা আসছে সে তো এগুলো পড়ে নাই, অথবা তার কাছে পড়লেও এগুলো অলিক অলিক মনে হচ্ছে, বিশ্বাস করতে পারছে না। কারণ তাদেরকে এই দ্বীনের উগ্রতা এমন মানে অন্ধ করে ফেলেছে। ঠিক সেভাবে আপনারা দেখবেন আগামী 2-10 বছর পর এই সমাজের মানুষেরা বলবে খুদ কাবা শরীফে তারাবির নামাজ পড়াইতেছে 8 রাকাত, আপনারা কেন 20 রাকাত পড়াবেন? এটা দেখবেন যে আগামী 2-5 বছর পর এই ট্রেডিশন কি হয়ে যাবে, মুখে মুখে চালু হয়ে যাবে। কেন? আমি সাম্প্রতিক, এটা জানি না সত্যতা কতটুকু, সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমে জানলাম ইন্টারনেটে, যে সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর থেকে তারাবির নামাজ হবে 10 রাকাত। কোথায়? আল্লাহর হারামাইন শরীফাইনে এবছর তারাবির নামাজ হবে কয় রাকাত?
10 রাকাত। কিন্তু যুগ জনম ধরে আল্লাহর ঘর খানে কাবায় মদিনায় তয়বায় একেবারে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের আমল থেকে সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত হারামাইন শরীফাইনের যুগে যুগে তারাবির নামাজ ছিল কয় রাকাত? সবাই বলেন না কয় রাকাত? 20 রাকাত। কিন্তু করোনাকালীন 2019 সালের পর থেকে করোনাকালীন 2020-21 দিকে এসে যখন করোনা মহামারী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সে সময় কোন রকম মানুষ যেহেতু দূরত্ব বজায় রাখছে, সামাজিক দূরত্ব, এর প্রেক্ষিতে সেই সময় 10 রাকাত পড়ছে। এটা কিন্তু দলিল হিসেবে বলা যাচ্ছে না, এটা হচ্ছে উযরের কারণে। সবাই বলেন কিসের কারণ? উযরের কারণে। কাজেই সেই সুযোগটা এখন কাজে লাগাই ফেলতেছে, অলরেডি বাস্তবায়ন করতে প্রচেষ্টা চালাচ্ছে যে সৌদি আরবে 2025 সাল থেকে তারাবির নামাজের সিদ্ধান্ত নিয়েছে কয় রাকাত? 10 রাকাত। আমরা জানি না এটা বাস্তবায়ন কতটুক হয়, যদি না হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি হয়ে থাকে তাহলে এটা আগামী বছর 10 রাকাত পড়বে, আগামী এবছর 10 রাকাত পড়বে, আগামী বছরও কয় রাকাত? 10 রাকাত, পরের বছরও কয় রাকাত? 10 রাকাত। এভাবে যাইতে 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 এক সময় 2-10 বছর পরে এই ভণ্ডরা, দ্বীন বিদ্বেষীরা, দ্বীনের দুশমনেরা এটাকে দলিল হিসেবে সাবমিট করবে। তারা বলবে যে কাবা শরীফে পর্যন্ত 10 রাকাত কিংবা কাবা শরীফে পর্যন্ত 8 রাকাত, এখানে কেন 20 রাকাত পড়াতে হচ্ছে? এখানে তোমরা 10 রাকাত পড়ো অথবা 8 রাকাত পড়ো। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। আমি এবার আপনাদেরকে সরাসরি দুই একটা দলিল দিই, শুনেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, এই হাদিস ইমাম বাইহাকি থেকে শুরু করে আর অনেকেই সংকলন করেছেন, বিশেষ করে সুনানুল কুবরা থেকে শুরু করে তারপরে ইমামে বাইহাকি ফাজাইলুল আওকাতের একেবারে 276 নম্বর পৃষ্ঠায় আপনার 127 নম্বর হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাবের জামানা থেকে তারাবির নামাজ 20 রাকাত এটা একেবারে নির্ধারিত হয়ে গেছে, এটার উপর ইজমা হয়ে গেছে। হাদিস আসছে কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন ফি শাহরি রমদান ব20 রাকাত, 20 রাকাত। যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানা থেকে একেবারে রমজানুল মুবারকে 20 রাকাত তারাবি এটার উপরে একেবারে ইজমা হয়ে গেছে সাহাবায়ে কেরামের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনি কে? আপনি এই হাদিসের সনদ পর্যালোচনায় আমি দেখলাম ইমামে নববী, ইমামে কাস্তালানি, ইমামে ইবনু ইরাকি এবং আরো একজাক বড় বড় আইম্মায়ে কেরাম এই হাদিসের সনদ পর্যালোচনা করে বলেছেন বি ইসনাদি সহিহুন, বলে এই হাদিসের সনদ হচ্ছে একেবারে বিশুদ্ধ অর্থাৎ সহিহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই জায়গায় এখন তারাবির নামাজ দেখবেন যে বিভিন্ন জনে, কেউ 8 রাকাত, কেউ 10 রাকাত, কেউ বিভিন্ন ভাবে বলবে যে এত রাকাত পড়ার দরকার নেই, কিন্তু সাহাবায়ে কেরামের যুগ থেকে তো এটা ছিল। এমনি ভাবে আপনি যদি দেখেন হযরতে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও মেরকাতের 3 নম্বর খণ্ডে 973 নম্বর পৃষ্ঠায় তিনিও বর্ণনা করছেন লাকিন আজমা আস-সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, বলে একেবারে সাহাবায়ে কেরামের জামানায় ইজমা হয়ে গেছে এটার উপরে যে রমজানুল মুবারকের তারাবির নামাজ হবে 20 রাকাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। আজকে যারা 8 রাকাতের দলিল দিচ্ছে, যারা 20 রাকাতের পক্ষে মোটেও কথা বলছে না, তাদের যিনি ইমাম, বলেন না তাদের যিনি ইমাম, তার নাম কি? ইবনু তাইমিয়া। বলেন কি নাম? ইবনু তাইমিয়া। তিনি তিনার মাজমাউল ফাতাওয়ার 23 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায় এই কথা স্পষ্ট করে বলার পর তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন যে লিমা সাবাতা মিন সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়া আমালিল মুসলিমিন, বলে খুলাফায়ে রাশিদিনের আমল থেকে
আজ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়েছে যে রমজানুল মুবারকে তারাবির নামাজ 24 রাকাত। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কিন্তু আমাদের দেশে অনেকেই দেখবেন এই কয়েকদিন পরে জ্বালা শুরু হয়ে যাবে, বলবে যে 8 রাকাত পড়লে হবে। কেউ কেউ বলবে যে তারাবির নামাজ এগুলো নফল নামাজ অথবা সুন্নত নামাজ, এত রাকাত নির্ধারণের কোনো দরকার নাই, বাস যে কয়েক রাকাত যা পড়তে পারো তাই পড়ো। কিন্তু এটার উপর তো ইজমাই উম্মাহ, এটার উপর সাহাবায়ে কেরামের ইজমা, এটার উপর খুলাফায়ে রাশিদিনের ইজমা। তারাবির নামাজ হবে কয় রাকাত? 20 রাকাত। কাজেই ওই বন্ডরা, বন্ডদের সবথেকে বড় দলিল অমুকে করে তুমি করবা না, অমুক জায়গায় এত বছর হচ্ছে তা আমরা কেন করতে পারবো না, এটা হচ্ছে বন্ডদের দলিল। কিন্তু ইমানদারের দলিল সেটা নয়। ইমানদারের দলিল হবে আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পর্যালোচনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আরো আছে। তো আমি যেটা বললাম, তো এই জন্য আমাদের দেশে যে স্বপ্ন দেখে যে মাজার, এটা মাজারও নয়, এটার কোনো উরুসও নেই। বলেন না ঠিক নেবে ঠিক? এটার মাজারও নয়, এটার কোনো কিও নাই, উরুসও নাই। কাজেই স্বপ্ন দেখে যেসব মাজার নির্মাণ হচ্ছে এগুলি তো বাংলা জিহাদের স্বভাব, এগুলো বাংলে জিহাদের স্বভাব পাবেন। কারণ এসবের কারণে অনেক মানুষ বিদআতের দিকে, শিরকের দিকে, হারাম এবং কুফরের দিকে দাবিত হচ্ছে। স্বপ্ন দেখে কোনো মাজার হয় না, মাজার হয় আল্লাহর ওলির ইন্তেকালের পর ওনাকে যে কবরে দাফন করা হবে, এটা জিয়ারত করতে করতে একসময় সেটা মাজার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। সেটা জিয়ারত করতে করতে কি হয়ে যাবে? মাজার হয়ে যাবে। কলা গাছ দাফন করে মাজার করা যায় না, বাঁশ দাফন করে মাজার করা যায় না, বালিশ দাফন, কুল বালিশ দাফন করে মাজার করা যায় না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আস্তানা নাম দিয়ে মাজার করা যায় না, এবং এগুলো মাজারও হবে না, এগুলোর কোনো উরুসও হবে না। কাজেই আমরা মানুষকে জাস্ট সচেতন করছি। আমরা আপনাদেরকে গালিও দিতে বলছি না, আমাদের জন্য দুও করতে বলছি না। তবে কোরআন হাদিস ইজমা কিয়াস সবকিছুর পর্যালোচনায় যেই ফতোয়াটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আমরা ওয়াজ ও নসিহতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার কোন মাসআলা আপনার কাছে যদি সন্দেহপূর্ণ বলে মনে হয়, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরাম থেকে জাস্টিফাই করলে তো হয়ে যাচ্ছে। বলেন না ঠিক নেবে ঠিক? আমার কথা যে আপনাকে মানতে হবে, আমার ফতোয়া যে চূড়ান্ত, এটা তো আমি বলছি না কখনো। আমি বলছি আমার কথা যদি ভুল হয়, বড় বড় আলেমরা এখনো আসেন নাই, হুজুর আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিলুল আল আজাইবে না কি হুজুর, যাই হোক, আইলে আইতরে বা নোয়াইলে নোয়াইবুদেরি এনে তো ফতিবা ভাই এই হুজুরের একটা মাদ্রাসা আছে দুইয়া নামাতে, ঠিক নেবে ঠিক? তা আপনারা কখনো হুজুর আসলে গাড়ি থামায় জিজ্ঞেস করেন যে আজিজ রজবি বলছে স্বপ্ন দেখে নাকি কোনো মাজার হইতে পারবে না, আস্তানা নাকি কোনো মাজার হইতে, আস্তানায় নাকি কোনো মাজার করা যাবে না, এবং ওদের নাকি উরুস হবে না, এটা কথাটা ঠিক কিনা এটা জিজ্ঞেস করবে। কথা বলেন না ঠিক কিনা? তো যদি বলে যে হ্যাঁ ঠিক, উনি যদি আমার কথায় একমত হয়, তাহলে আপনি তওবা করেন, এটা যেটা বানছেন এটা ভাঙি দেন, এখানে একটা ইবাদতখানা করে দেন, এটা হিফজখানা করে দেন, একটা এতিমখানা বানাই দেন, এটা নুরানি মাদ্রাসা, সুন্নি নুরানি মাদ্রাসা করে দেন। এটাই তো হবে ইউনিক কাজ। কথা বলেন না ঠিক কিনা? এগুলো করেন না, ইঙ্গুচ্ছুন স্বপ্ন, কাবা শরীফ বানাইতে স্বপ্ন দেখেননি, মসজিদ বানাইতে স্বপ্ন দেখেন, এবজাহানা বানাইতে, মসজিদ বানাইতে স্বপ্ন না দেখেন, হুদ্দুর ওর র্যাঙ্ক স্বপ্ন দেখুন, দেখেন দা আরো বলে বাসুনি বলিবেন না, ওরে বাবলে হনসুনি বাসুনি, আল্লাহ মাফ করুক, ব্যাগুন হনা আমিন। খবরদার এইরকম ফিতনা ফাসাদ সমাজে যেন না হয়। এইসব করার কারণে প্রকৃত আল্লাহর ওলিদের মাজার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। বলে না ঠিক কিনা? মাজারে জিয়ারত করতে গেলে আজ মানুষ লজ্জা পাচ্ছে। মানুষ, আমি নিজেও তো অনেক মাজারে জিয়ারত করতে গেলে ডর লাগে, আমি দিবে কি আসলে মাজার না স্বপ্ন দেখি, আমি নিজেও ডরাই যাই। হারাম হন্য বাস্তব মাজার, হন্য স্বপ্নের মাজার, ইবে তাই না জানি। তো যার কারণে বহু সময় হক্কানি বুজুর্গের মাজার দেখলেও মানে মনে হয়েছে যে এটা মনে হয় স্বপ্ন দেখে বানাইছে, এটা আসতেছে। তাহলে আমরা যখন স্বপ্নে দেখা মাজার সবগুলো ভাঙ্গি চুরমার করে দেব, তাহলে আল্লাহর প্রকৃত ওলিদের শান মান মর্যাদা মর্তবা বেড়ে যাবে, এবং সমগ্র বিশ্বে তথা বাংলাদেশে যারা মাজার বিরোধী আছে তারাও কথা বলতে ভয় পাবে।
কথা বলে না, ঠিক নেবে ঠিক? তারা মাজার ভাঙ্গার সিদ্ধান্ত আর নিবে না, তারা বলবে যে বন্ডগুলো তো এরা নিজেরা বানাই ভাঙ্গি দিচ্ছে, কাজেই যেগুলি আছে এগুলো প্রকৃত ওলির মাজার থাকগা, এটা বলবে। কিন্তু আপনারা যদি এগুলো স্বপ্ন দেখে দেখে পাহাড়ে পর্বতে বৈদ্যই কবিরাজে যদি মাজার বানাই ফেলন, আস্তানা বানাই ফেলন, তাহলে দে বান্দে আল্লাহর সত্যি ওলিওলার মাজার আগামী 5 বছরের ভিতর বিয়াগিম ভাঙ্গি ফিনিশ করে দিব। এত লাই দিন থাকিতে সতর্ক আর হতাই না, এখন খারাপ লাগবো যেতে টাইম মতো আই এনে বাজি যাইবান, এত বুঝিবান আর কি হইতে চায়। আল্লাহ রাব্বি আগুনের কবুল করো, আজকের মাহফিল কবুল করো। আজকের এই মাহফিলে যারা আসছে বসছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করুন। বিশেষ করে আমার ভাই জনাব সৈয়দ মোহাম্মদ আহসানুল হুদা সাব্বির ভাই, আমি তিনাকে অত্যন্ত মোবারকবাদ জানাই। তিনি এই বিশাল ব্যবস্থাপনার একজন মূল কেন্দ্র এবং এই দরবারের আওলাদ এবং এই দরবারের সজ্জাদানসী। আমরা তিনি সহ সকলের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে মহান রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।